প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের সাথে। আজও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি যেটা আপনার ডেইলি লাইফে অনেক বেশি এফেক্ট ফেলবে। তো আজকের যে বিষয়টা নিয়েছি যে আমরা সাধারণত সবাই এখন WhatsApp এর উপরে ডিপেন্ড করি। আমরা কমিউনিকেশন, মেসেজ বা সবকিছু আদান-প্রদানের ক্ষেত্রে আমরা অনেক বেশি WhatsApp এর উপরে নির্ভরশীল। তো WhatsAppটা কি আমরা কিভাবে আরো স্মার্ট ভাবে ইউজ করে আমরা নিজেকে আরো স্মার্ট ভাবে তৈরি করতে পারি সেই টেকনিকগুলি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সেজন্য আজও আপনাদেরকে একটা নতুন আ বিষয় নিয়ে এসেছি যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার আরো কোয়ালিটিটাকে নিজেকে ডেভেলপ করতে পারবেন। সেটা হচ্ছে যে কিভাবে আপনি WhatsApp এ যে ডকুমেন্ট, ফাইল, ভিডিও, ছবি যে সকল আদান-প্রদান করেন, এতে কিন্তু আমাদের একটা সমস্যা দেখায় যেটা হচ্ছে যে কোয়ালিটি ঠিক থাকে না। যেমন আমি একটা ছবি আপলোড মানে সেন্ড করলাম বা একটা ভিডিও সেন্ড করলাম, সেটার কোয়ালিটি কিন্তু আগের মতো থাকছে না। সেন্ড করার সাথে, সাথে কিন্তু এটা যার কাছে যাচ্ছে সে কিন্তু আর ওই কোয়ালিটিপূর্ণ ভিডিও বা ছবিটা ডকুমেন্টটা কিন্তু আর সে পাচ্ছে না। তো এই যে একটা সমস্যা, কারণ এটা দিয়ে তো আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি। আমরা অনেক বেশি এটার উপর নির্ভরও, যে WhatsApp এর উপরে নির্ভর। তো এই WhatsAppটা যাতে এটা কেন হয়? এই ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে কিন্তু WhatsApp এ নিশ্চয়ই এই অপশন আছে। WhatsApp যে এই কাজটাই করে থাকবে সেটা এমন না। আপনি শুধু একটু আপনার জানা দরকার শুধু সেটিংস গুলো। কিভাবে সেটিংসটা ইউজ করলে কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন সেটা আপনার জানা দরকার। WhatsApp অপশন দিয়ে রেখেছে, বাট আপনি শুধু জেনে কাজ করবেন। তো এই যে একটা বিষয় আপনাদেরকে এখন দেখাবো যেটা হচ্ছে যে আপনার ছবি বা ফাইল বা ডকুমেন্ট বা যেকোনো ধরনের ভিডিও, এই ধরনের কোনো কিছু কোয়ালিটিপূর্ণ রাখার জন্য যে সব জিনিস আমরা সেন্ড করি, এটার কোয়ালিটি যাতে ঠিক থাকে, এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে যখন সেন্ড অপশনে যাবেন, যখন গ্যালারি থেকে এটা আপলোড করে নিয়ে আসবেন, তো তখনই এখানে একটা সেটিংস আছে যেটা আপনি চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনি এটা কোয়ালিটিপূর্ণ ছবি বা ভিডিও আদান-প্রদান করতে পারেন। তো আমি আমার একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে আমি দেখাচ্ছি যেটা কিভাবে করা সম্ভব এবং নিজে আমি সেটা করে দেখাচ্ছি। তো এরকম নতুন নতুন টেক আইডিয়া পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এরকম নতুন নতুন আপডেট বা ইনফরমেশন নিয়ে আসলে আপনারা সেটা সর্বপ্রথম দেখতে পারেন। তো ভিডিওটা লাইক করবেন এবং কি ধরনের আইডিয়া পেতে চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই স্ক্রিনটা শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন যেটার কোয়ালিটি ডাউন হবে না। তো চলুন আমি দেখাই। এই যে হোয়াটসঅ্যাপে চলে আসলাম, আমি একটা আইডিতে এখন ছবি পাঠাবো। কিভাবে ছবিটা পাঠালে আপনার ছবির কোয়ালিটি সেম থাকবে, নষ্ট হবে না, সেটাই দেখাবো। এর জন্য আপনাকে এই যে ছবি বা গ্যালারি আনার জন্য যে বাটনটাতে ক্লিক করে আমি যে গ্যালারিতে চলে আসলাম, এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করব। এই ছবিটা সিলেক্ট করে সাধারণত আমরা এভাবে নর্মালি পাঠিয়ে দেই, কিন্তু আপনি এটাকে একটা অন্যভাবে পাঠাবেন। এখানে একটা এইচডি মার্ক আছে, সেই মার্কারটা ক্লিক করে দেবেন। এই যে ছবিটা ক্লিক করলাম, এই যে উপরের কর্নারে দেখেন এইচডি লেখা, এইচডি লেখা একদম ডান সাইডের উপরে কর্নারে লেখা এইচডি। আপনি ওই এইচডি অপশনটা ক্লিক করে, ছবিটা ক্লিক করার পর এইচডি অপশনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেন তারপর সেন্ড করবেন। দেখবেন আপনার ছবির কোয়ালিটি কোনোভাবেই ডাউন হবে না। যেমন এটার কোয়ালিটি যদি আরও ডাউনও থাকে, আপনি সেটাকে আরও ভালো কোয়ালিটির ছবি সেন্ড করবে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ছবি ভালো কোয়ালিটি চেঞ্জ না করেই কিন্তু ছবি সেন্ড করতে পারেন, এবং কোনো ধরনের ছবির যে কোয়ালিটি ডাউন হওয়ারও এখানে কোনো সম্ভাবনা থাকবে না। আপনি সেম ছবি আপনি সেন্ডারের কাছে সেম ছবি আপনি সেন্ড করতে পারবেন। আবারও দেখাচ্ছি, ছবিটা সিলেক্ট করার পরে এই যে উপরে ডান পাশে কর্নার বাটনে আপনি দেখতে পাচ্ছেন এইচডি, এই এইচডি অপশনটা সিলেক্ট করে আপনি সেন্ড